এভারউডের বিচিত্র গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস বনের মধ্যে অবস্থিত 3 ভাইবোন বাস করত। ইলারা বড়-বোন, খর্ন দুঃসাহসী মধ্যম ভাই এবং লিরা কৌতূহলী আত্মা সহ কনিষ্ঠ বোন। তারা অবিচ্ছেদ্য ছিল এবং একটি বিনয়ী কিন্তু প্রেমময় বাড়িতে বেড়ে উঠেছিল, যেখানে তাদের বাবা মা তাদের পরিবারের মূল্য এবং একে অপরের খোঁজ করার গুরুত্ব শিখিয়েছিলেন। ইলারা তার শান্ত আচরণ এবং লালন পালনকারী হৃদয় দিয়ে প্রায়শই নিজেকে তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে পান। তিনি তার বছর অতিক্রম করে জ্ঞানী ছিলেন এবং সর্বদা জানতেন কিভাবে থর্নের বন্য ধারণা এবং লিরার সীমাহীন কৌতূহলকে প্রশমিত করা যায়। তার প্রিয় বিনোদন ছিল আগুনের পাশে বসে তার ভাইবোনদের সাথে বীরত্ব ও জাদুর কাহিনী শেয়ার কর। থর্ন একজন স্বপ্নদ্রষ্টা এবং ঝুঁকি গ্রহণকারী ছিলেন, চিরকালের জন্য গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের পিছনে তাড়া করেছিলেন। তিনি কাছাকাছি বন অন্বেষণ, লুকানো পথ খুঁজে বের করতে এবং সাহসী পালানোর পথ তৈরি করতে পছন্দ করতেন। তার হৃদয় সর্বদা নতুন ধন খুঁজে বের করার এবং এভারউডের প্রাচীন কিংবদন্তির রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত ছিল। তার অসীম শক্তি এবং নিরাপত্তা নিয়ে ইলারার সাথে ঘন ঘন সংঘর্ষ সত্ত্বেও তার সাহস তার ভাইবোনদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। লাইরা সবচেয়ে ছোট, থর্নের মতো বন্য আত্মা ছিল কিন্তু ইলারার মতো তীক্ষ্ণ বুদ্ধির সাথে যুক্ত ছিল। তার কৌতূহল প্রায়শই তাকে এভারউডের আশেপাশে অদ্ভুত এবং বিস্ময়কর জিনিসগুলি উন্মোচন করতে পরিচালিত করেছিল, প্রাচীন রুনস, লুকানো গ্রোভ এবং অদ্ভুত শিল্পকার। যদিও সে ছোট ছিল, তার অন্তর্দৃষ্টি এবং চতুরতা প্রায়শই দিনটিকে বাঁচিয়েছেন। একটি খাস্তা শর্তের দিন, যখন পাতাগুলি সোনার এবং লাল রঙে মাটিতে আঁকছিল, গ্রামবাসীরা একটি রহস্যময় অন্তর্ধানের কথা বলেছিল, গ্রামের পবিত্র তাবিজ, যা এভারউডকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়, অনুপস্থিত ছিল। গ্রামের প্রবীণরা আতঙ্কের মধ্যে ছিল এবং ভাইবোনরা জানত যে তাদের সাহায্য করতে হবে। ইলারার প্রজ্ঞা তাদের প্রাচীন পাঠ্য এবং পুরানো মানচিত্রের সাথে পরামর্শ করতে পরিচালিত করেছিল। থর্নের সাহসিকতা তাদের বনের বিশ্বাসঘাতক পথের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল এবং লিরার তীক্ষ্ণ মন তাবিজের চোরের পিছনে ফেলে আসা রহস্যময় সূত্রগুলিকে পাঠোদ্ধার করেছেন। তাদের যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা। তারা মন্ত্রমুগ্ধ প্রাণীদের মুখোমুখি হয়েছিল, গোলকধাঁধা গুহাগুলির মধ্য দিয়ে নেভিগেট করেছিল এবং কঠিন ধাঁধার মুখোমুখি হয়েছেন। তবুও প্রতিটি ভাইবোনের অনন্য শক্তি অন্যদের পরিপূরক। অবশেষে যখন তারা সত্যটি উন্মোচন করেছিল, তারা আবিষ্কার করেছিল যে তাবিজটি এক নিভৃত জাদুকর দ্বারা চুরি হয়েছিল, যিনি এটিকে অন্ধকার বাহিনীর হাতে পড়া থেকে রক্ষা করতে চেয়েছিলেন। ভাইবোনরা সহানুভূতি এবং বোঝাপড়ার সাথে জাদুকরের কাছে গিয়েছিল, তাদের গ্রামকে রক্ষা করার জন্য তাদের ভাগ করা মিশনটি প্রকাশ করেছেন। তাদের সাহস এবং ঐক্য দ্বারা পরিচালিত, জাদুকর তাবিজটি ফেরত দিতে রাজি হয়েছিল, বুঝতে পেরেছিল যে তাদের মহৎ হৃদয়ে তার নিজের লক্ষ্যগুলির সাথে সংযুক্ত ছিল। বীর হিসাবে বাড়িতে ফিরে ভাইবোনদের তাদের গ্রামের দ্বারা উদযাপন করা হয়েছিল, কিন্তু আরও গুরুত্বপূর্ণ, তারা তাদের বন্ধনের শক্তি সম্পর্কে একটি গভীর পাঠ শিখেছেন। তারা একসাথে পরীক্ষার মুখোমুখি হয়েছিল এবং কেবল ভাইবোন হিসাবে নয় বরং একটি অটুট দল হিসাবে আবির্ভূত হয়েছেন।